রাজধানীর মোবাইল হ্যান্ডসেটের সবথেকে বড় মার্কেট বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক কিংবা মোতালেব প্লাজাকেই মনে করা হয়, যেখানে বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় কোম্পানির হ্যান্ডসেটগুলো বিক্রি হয়। প্রচলিত এই মোবাইল বাজারের পাশাপাশি দেশে আছে আরেকটি ছায়া বাজার, যার নাম গ্রে মার্কেট। নামের সাথে এই বাজারের কাজেরও দারুণ মিল। বিদেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে যেসব ফোনসেট আসে বা আনঅথরাইজড হ্যান্ডসেটগুলোই মূলত বিক্রি হয় এই বাজারে। প্রশ্ন হলো, কোথায় এই গ্রে মার্কেট? এটি মূলত আলাদা কোনো বাজার নয়, বিদেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা আনঅথরাইজড হ্যান্ডসেট বেচা বিক্রির ব্যবস্থার নামই গ্রে মার্কেট। দেশের প্রায় সব মোবাইল মার্কেটেই মিলে এ ধরনের ফোন বিক্রিও হয় অথরাইজড ফোনের চেয়ে অনেক কম দামে। ১.৫ দশক আগে স্মার্টফোন বাংলাদেশের বাজারে ঢোকার সময় থেকেই রাজধানীর বড় বড় মার্কেটে বিশাল শোরুম খুলে এসব আনঅফিসিয়াল হ্যান্ডসেট বিক্রি হচ্ছে। অনলাইনেও তৈরি হয়েছে বিশাল বাজার। বর্তমানে বিদেশ থেকে মুঠোফোন আমদানিতে শুল্ক দিতে হয় ৫৮.৬%। ফলে শুল্ক কাঠামোর মধ্য থেকে আমদানি করা ফোনের দাম বেড়ে যায় অনেক বেশি, যার প্রভাব পড়ে বেচা বিক্রিতেও। ফলে আনঅথরাইজড ফোন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। ট্যাক্সটা যদি কমায়, সেটা যদি বিক্রয় মূল্য যদি একটু কমে আসে, তাহলে সবার জন্য সুবিধা হয়। তো অফিসিয়াল ফোন আমি রেট বেশি দেয় কিনলো যতটুকু, আর আমি আনঅফিসিয়ালটা আমি রেট কম দেয় কিনলো অতটুকুই ফ্যাসিলিটি পাইতে। আমি একটা ফোন নিছি, এটা আনঅফিসিয়ালি নিছি। এই ফোনটা যদি আমি অফিসিয়ালি নিতে চাইতাম তাহলে আমার 17+ টাকা লাগতো। আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাকে ভালো ফোন দেন বা ভালো ডিভাইস দেন। বিক্রেতারা বলছেন অথরাইজড ফোনের দিকে আগ্রহ বেশি ক্রেতাদের, তবে দামের পার্থক্যটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে যে প্রোডাক্টগুলো অ্যাসেম্বল হয় সেখানে হচ্ছে 7.5% ব্যাট। আমাদেরকেও আপনারা ওইরকম একটা ব্যাটের আওতায় আনেন, যাতে আমরা কাস্টমারকে যেই ফোনগুলো ডিমান্ড অফিসিয়ালি অথেন্টিকভাবে কাস্টমারকে ব্যাট ট্যাক্স দিতে পারি। আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল ফোনের যে প্রাইসিংয়ে অনেক গ্যাপটা থাকে, সেটা কাস্টমার প্রিফার করে না, প্রিফার করে যে আনঅফিসিয়াল ফোনটা নেই, কারণ সেম জিনিসটা একই পাচ্ছে। একটা মোবাইল ফোনের ট্যাক্স যদি আপনার 59% হয়, এটা দিয়ে তো এদেশের কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না। মোবাইল হ্যান্ডসেটের উপর থাকা অতিরিক্ত শুল্ক ও আমদানি জটিলতা কমাতে পারলেই বন্ধ হবে অবৈধ পথ, এমনটাই মনে করছে মোবাইল বিজনেস কমিউনিটি। এই এনইআইআর সিস্টেম চালু হলে আমরা যারা 20 থেকে 25 লক্ষ লোক জড়িত, আমাদের হাতে যে প্রোডাক্ট আছে এগুলি আমরা কোথায় নিয়ে যাব, কি করব? আমরা যারা এই মোবাইল ব্যবসার সাথে জড়িত, এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল, দিক নির্দেশনা আমাদের থেকে নেওয়া উচিত ছিল। আমরা ব্যাক ট্যাক্সের আওতায় আসতে চাই, এখন এটা সহজীকরণ কিভাবে করা হবে সেইটা ওনারা আমাদের সাথে আলোচনা করুক। আমরা এই আইনকে সাধুবাদ জানাই। আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে দেশে আনঅথরাইজড হ্যান্ডসেটের ব্যবহার পুরোপুরি বন্ধ হবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।